আচ্ছা তোমাদের দেখো এই পার্টটা হচ্ছে তোমাদের সারা জীবন এই শর্ট কেস লং কেস দেখো লাইফে এত ভাইবা দিয়েছে এখনো কিন্তু ভাইবার ভয় যায়নি তাই না? কখনো জিজ্ঞেস করেছো ওয়াই? নতুন 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 ভাইবা দিই সবসময়। তারপরে ধরো একটা ভয় তো থাকবে না। একটা হচ্ছে ভাইবার পড়ার জন্য ভয়, একটা হচ্ছে ভাইবার দেওয়ার ভয়। এত আইটেম দিচ্ছ, এত কার্ড দিচ্ছ, but still you are fearing of kind of and it's because of your attitude. এখান থেকে ভালো This is দেখা not the issue. You have never changed up your presentation. You have changed your attitude to the exam. তোমাদের যে কোনো পরীক্ষায় কনফিডেন্ট থাকা মানে কি সবকিছু পারা? কনফিডেন্স মানে এই না যে সবকিছু পারা না। আমাদের কাছে একটা এক্সাম্পল দিই। You need to greet your patient. এখন তোমরা কি করবে যে আসসালামু আলাইকুম, আমি এখানকার একজন শিক্ষার্থী, আমার নাম মোহাম্মদ রাজ, আমি আপনাকে একটু দেখবো, আপনার কোনো অসুবিধা হবে না। এই জিনিসটা তোমরা কনফিডেন্ট, তোমরা মিনমিন করবে না। রাজ এমন মিনমিন করে বলে পেশেন্টে ঘাবড়ায় যে কি হাইজেক করবো নাকি। কথা বুঝছো? তাহলে গ্রেট ইউর পেশেন্ট ফার্স্ট, দেন সিক অ্যাটেন্ডেন্ট। এটা তোমাদের সবার ক্ষেত্রে, কারণ এখন যে যুগ আসছে, তুমি ধরো তোমার কি নাম? সাইফুলের বাড়ি কোথায়? মাদারীপুর সদরে, সে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এখন পোস্টিং কত তোমার? BCS 48তম BCS। সে নতুন ডাক্তার, খুবই কনফিডেন্ট। রোগী আসছে দেখে ফেলছে, পরের দিন চলে আসছে শ্লীলতাহানির অভিযোগ। কে করছে? সাইফুল করছে। কোথায়? মাদারীপুর। রাত গ্রুপে শেয়ার দিয়ে দিছে। মাদারীপুরের মাদারী। ও বাসে সাইফুলকে ভালো ভাবছিলাম, সে ভালো না, সে দুষ্ট। আর ও বললো যে আগে থেকে খারাপ ছিল। তাহলে এদিক দিয়ে সাইফুলের লাইফ কি হেল হয়ে গেল কেন? সে একজন রোগীকে দেখছে তাড়াহুড়ার মধ্যে, সে রোগী হয়ে গেছে এখন কি প্রেয়সী। সে সাইফুল কে চায় তার জীবনে? ফলে এই রোগী গিয়ে অডিও ভিডিও বের করে দিচ্ছে। তাহলে কি হলো? ঝামেলায় পড়ে গেল সাইফুল। কেন? অ্যাটেন্ডেন্ট। He didn't look for an attendant. যদি একজন নার্স থাকতো বা একজন অ্যাটেন্ডেন্ট থাকতো তাহলে তার এই ক্লেমটা থাকতো। তাহলে দেখো, সিম্পল স্টেপ দ্যাট ক্যান রুইন ইউর লাইফ। এই জন্যে এই ফিমেল পেশেন্ট এবং যারা ফিমেল পেশেন্ট, বর্তমান সময়ে তোমরা ছেলে দেখার সময় কিন্তু অ্যাটেন্ডেন্ট করবে যোগ্যতা। So, attendant লাগবে, greet লাগবে, proper exposure লাগবে। এখন question is how much extent you have to expose your patient. আমরা যেটা করি সেটা হচ্ছে in case of female patient up to the clavicle, in case of male patient up to mid chest. এটা তোমাদের একেবারে ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন থাকে বা মনের মধ্যে থাকে, না করলেও যে এতটুকু এক্সপোজ করা দরকার, এইটুকু দেখবি, এটা তুমি এত কিছু লাগে, এটা তোমরা একটু পরে বুঝতে পারো। Why you need to go for this amount of exposure in case of every patient. আচ্ছা, তাহলে এখন আসো আমার রেটিং হলো, আমার এক্সপোজার হলো, I have got attendance, I have got exposure, এখন হচ্ছে হেডলাইন। স্যার অ্যাকচুয়ালি কি এক্সপোজার করব? অবশ্যই করবে। অ্যাকচুয়ালি মানে এটাকে ইনঅ্যাকচুয়ালি বলতে মানে স্যার ওই যে অনেক কিছু আছে না যে আমরা পারমিশন নেই, স্যার বলে প্রসিড করা লাগবে না, এরকম। স্যার বলে দিলে সেটা অন্য হিসাব, কিন্তু স্যার কখন বলে তুমি জানো? স্যার বলে যে তুমি যেন বিপদে না পড়ো। দেখা গেছে যে তুমি ইন্সপেকশনই করছো কতক্ষণ? 5 মিনিট। এখন যদি তুমি এক্সপোজ করতে যাও তাহলে কি তোমার শর্ট কেস লং কেস সব কিছু টাইম তুমি খেয়ে ফেলবে। দেখা গেছে যে নইলে এক্সপোজ হয়ে গেছে, তখন স্যার রিস্ক নিতে চায় না, কারণ রুগীর ব্যাপারে স্যার রিস্ক নিলে পরে স্যারও বিপদে পড়বে। শ্লীলতাহানির অভিযোগ কার বিরুদ্ধে আছে? স্যার বিরুদ্ধে আছে। কাকে দিয়ে করছে? অনন্তকে দিয়ে করছে। নাম অনন্ত না? অঙ্ক একই অঙ্ক। হ্যাঁ, পরে দেখেছে পুরা টিমসের সবাই, আবার পুরা মেডিকেলের সবাই শেয়ার দেবে, টিমস আগে থেকে খারাপ। বুঝছো অঙ্ক ঝামেলা কোথায়? এই জন্যে হ্যাঁ বলতেছি। এবার আসলে যে পজিশন ইন্টি এক্সামিনেশনের ক্ষেত্রে শুধু এটা মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে যেটা, আচ্ছা তোমরা যে ভিডিও করছো সব কি উঠাই ফেলতেছো না? খালি সিটিং পোস্টার, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে তোমাদের যে ভুলগুলো হয়, তোমরা একদম দূরে পা উঠাই দাও, গায়ের উপর চলে যাও, পাটা এরকম করে সরা, রুগীরে কি যে মানে করো তোমরা, এক্সপোজার করতে গিয়ে
মানে পেশেন্টও ঝামেলায় পড়ে যায়, আমরাও ঝামেলায় পড়ে যাই। এই জন্য এটা হচ্ছে কি কনস্ট্যান্ট পজিশন, এটা আমার পাটা এমন থাকবে, পেশেন্টের পাটা এরকম থাকবে। কখনো পেশেন্টের পায়ে তোমার পায়ের মধ্যে ঢুকতে চাইবে না, তোমার পা পেশেন্টের পায়ে, নেভার এভার ডু দিস। যদি মনে হয় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চেয়ারটা দূরে থাকে, মেক ইট ক্লোজ টু দ্য পেশেন্ট। হ্যাঁ, তোমার যদি দূরে থাকে পজিশনিং করে না। আমরা চেয়ারগুলো এভাবে রাখি যেন তোমার এই ধরনের কোনো ডিফিকাল্টিস ফেস করতে না হয়। ঠিক আছে? এখন আসলে হচ্ছে লাইট। এই লাইটটা হচ্ছে, এটা তোমাদের ফল্ট না, এটা আমাদের ফল্ট। আর ইউনিফর্ম একটা লাইট আমরা ইউজ করি না, পরীক্ষার সময় যেটা থাকে এটা তোমাদের মাথায় পড়ে। যেটা হয় লাইট তোমরা ঠিকই দাও, পরীক্ষায় যেহেতু নার্ভাস থাকো সময় আবার লাইটের সুইচ খুঁজে পাওয়া যায় না। এটা তোমাদের ফল্ট না, এই জন্য মাথায় দেওয়ার সময় আমরা লাইটটা ধরাই দিই। কিন্তু লাইটটা ধরাই দিই, লাইট কোথায়? লাইট এখানে। এই যে লাইট এখানে, এটা যদি দেবস্থানের রুমে পড়ো, এখানে লাইটটা পড়ে কার উপর? মাদার অফ হিউম্যানিটি। এখানে একটা গভর্নমেন্ট ক্যালেন্ডার আছে, এখানে সেক্রেটারি ছবি। এই সে হাসছে। আর যদি রুমি স্যার রুমে পরীক্ষা দাও, ওইখানে লাইট পড়ে একজন এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যিনি আরো 30 বছর আগে মারা গেছে। তাহলে তোমরা কি ওনাদের পরীক্ষা করবো? পরীক্ষা করা তো পেশেন্টের। এক এক করে আমরা বলি যে লাইটটা ঠিক করে দাও, লাইটটা ঠিক করে দাও। এখন কার কার চোখে জানো? এখন এক্সটার্নালের চোখে। এখন আবার তো এক্সটার্নাল মিটমিট করে। আরে দ্বিতীয় দিনে যাবে স্যারের চোখে। স্যারে এখন তোমরা আরো বিপদে ফেলে দিচ্ছ। তখন তো ছিল মালদার একটু আগে তো ভালো ছিল। হ্যাঁ, তো লাইট এক্সপোজার হবে যে জায়গাটা আমরা করবো সেই জায়গাটা দেখো সুন্দর করে। কারণ কারো চোখে লাইট পড়লে কি অসুবিধা হয় সাইফুল বুঝতে পারছো? ডিসকমফোর্টিং না, নাকি আরাম লাগতেছে? আরাম লাগার কথা না। তাহলে আমার এই জায়গাটা এখন এই জিনিসটা করার পরে যদি দেখো, রাজ হচ্ছে একটা আইডিয়াল পার্সন ছিল এটা করার জন্য। যদি কারো চোখে চশমা থাকে বলতে হবে যে আপনার চশমাটা একটু খুলে ফেলুন। ঠিক আছে? আমরা যেহেতু নোজ আমরা দেখাবো, আমাদের নোজের সামনে বলবো যে আপনার চশমাটা একটু খুলে ফেলুন। এক্ষেত্রে তুমি চাইলে হেল্প করতে পারো, চশমাটা খুলে ফেলুন প্লিজ। তুমি এটা রাখবা নাকি ফেলে দিবা? ফেলে দেওয়া দরকার, কারণ তাকে এটা করে দেবে। এখন দেখো স্যার একটা বিষয়, now I'm all set to go for examining the patient. In any patient, in any short case, long case, inspection should be your first priority. Now এখন আসলে ইন্সপেকশন আমরা করলাম। এখন এই ইন্সপেকশনে তোমরা কি দেখবে? দেখো বইতে অনেকগুলো পয়েন্ট আছে যে কমন যে জিনিসগুলো দেখতে হয় ডিএনএস এর ক্ষেত্রে যখন কোনো পেশেন্ট পাবা আসলে তার কোনো ক্রস ইনফরমেটিভ থাকে না। বেশিরভাগ পেশেন্টই নর্মাল থাকে, দেখা যায় ইন্সপেকশন মতো দেখার কিছু থাকে না। তারপর আমরা কি কি দেখবো? যে দেখো আমি টাচ করছি, পয়েন্টগুলো বলছি, আমার এখানে কোনো ম্যালফরমেশন আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, তার এই জায়গায় কোনো ডিফর্মিটি আছে কিনা, এই জায়গাটায় হচ্ছে সাইনাস, এবং এই জায়গায় কোনো অরবিটে ইনফেকটেশন বা টিউমার আছে কি না, এই জায়গাটা আমরা দেখতে চাই। এখন তোমাদেরকে যদি আমি একটা ছবি দেখাই, রাজ দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ সবাই? এটা এই যে ওইটাই। ঠিক আছে, দেখো এর কিন্তু ইন্সপেকশন অনেক কিছু আছে। দেখো তার এই জায়গাটাই নাই, তাহলে তুমি কি ইন্সপেক্ট করো? বলবো যে অ্যাবসেন্স অফ নোজ, এক্স্যাক্টলি। তাহলে দেখো এই রোগীটা যখন আমি যদি কিছু নাও পাই, একটা তার কি কি ট্রমা আছে, কোন এরিয়াগুলো এফেক্টেড আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা নর্মাল পেশেন্টকে ইন্সপেক্ট করা আর এই পেশেন্ট ইন্সপেক্ট করার তফাৎ আছে না? আচ্ছা, তাহলে তোমাদেরকে আরেকটা পেশেন্ট এখন দেখাই। এটা ছিল গান শট, ও যেটা ধরেছে গান শটের কারণে যে মাঝখানে যে মুভমেন্ট হলো, এই মুভমেন্টে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, দেখছিলাম ফেসবুকে ছিল এটা, কত মানে এক হাত দূর থেকে মনে হয় শর্টগান দিয়ে শুট করছে। তখন তো বিশাল এরিয়া নেই। এখন এই পেশেন্টটা দেখো তোমরা। হ্যাঁ ভাই, আছে না? তাহলে এখানেও কি একটা ইন্সপেকশনের ব্যাপার আছে, তাই না? এই পেশেন্টে কি নাই? আইবল নাই। কেন করে নাই এটা?
কারণ আমরা এটা ফেলে দিয়েছি অপারেশন করে। তার কি ছিল, মেক্সিলারি সাইনাসে একটা ক্যান্সার ছিল। এটা হচ্ছে আফটার 3 ইয়ার্স অফ সার্জারি আমরা দেখলাম যে পেশেন্টটা এমন আছে। তার মানে কি একটা চোখ ছাড়া মানুষ কি বাঁচতে পারে, এবং খুব ভালোভাবে বাঁচতে পারে, এটা দেখলাম। সেটিক লাগাই হ্যাঁ দেখাচ্ছি কেন একটু পরে। সাইফুল তুমি তো ইমাদারিপুর চলে গেছো। স্ক্যান্ডাল হলে ওকে আমি ওকে নিয়ে যাবো। তুমি বলতে ধরাও, তুমি এখানে থাকো। স্যার এরকম পেশেন্ট কি স্যার ফাইনাল প্রফিট দিবে স্যার? আরে তোমরা টিম ক্রিম অফ দ্য ক্রিম কে বুঝছো? তো তোমাদেরকে যদি ক্রিম না দেখায় এমনি চলে যাবে। তোমরা যদি দেখলে আপনার মোবাইলে সেখানে রাখেন। না আমাদের দেখা আগের থেকে আগের চেয়ে সহজ। আঙুল যায় এখন তোমাদেরকে একটা পেশেন্ট দেখাই। এই পেশেন্টটা দেখো, দেখতে পাচ্ছ? দেখা যায় চোখটা দেখতে পাচ্ছ? জি স্যার। চোখ এক পাশে একদম পুরো বের হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, এটা আমরা অপারেশন করেছি। ইয়েস। এখন এই রোগীর চোখটা দেখো, আমরা এই যে চোখ অপারেশন করে নিয়ে এসেছি। পুরোটাই স্যার। এটা হচ্ছে একটা ক্যান্সার ছিল, সাইনোনেজাল মেনিনজাইটিস। তাহলে এটা দেখার উদ্দেশ্যটা কি? বলো কেন দেখাচ্ছি? মোবাইলে আছে এই জন্য। কারণ স্যার নোজের কারণে Yes, exactly. সব পেশেন্ট একরকম হবে না, তোমাকে বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট মোর ডিফারেন্ট ওয়েজ। এটা হচ্ছে সিগনিফিকেন্স বোঝার জন্য। ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। স্যার এখানে এখন তার চোখ ফেলে তারপর সে কেমন আছে দেখো। তার দুই পাশেই ক্যান্সার ছিল। চোখ খেলাতে গেলে কি আপনারা শুধু এর পারে নাকি আইদের না, আমরা এটা তো শুধু চোখের অংশ না, আমরা ভিতরের অংশ ফেলেছি। ভিতরের অংশ যদি টোটালি দেখতে যাও তাহলে তোমাকে এটা দেখতে হবে। আমরা মেক্সিলা ফেলেছি, তার চোখ ফেলেছি। হ্যাঁ, আমরা ভিডিওটা দেখে ভয়েসটা This is where we have seen spinal sinus. This is optic canal. This is nasal septum. This is anterior cranial base. This is the heart palate. This is heart palate, and this is the oropharynx. Thank you. অপারেশনের তোমাদের সময় আর লাগবে না। এখন দেখো এই যে পুরো জিনিসটা কোন জায়গাটা দেখালাম, নোজ এন্ড প্যারানাসাল সাইনাস। তার মানে আমাদের নোজ আছে, প্যারানাসালের সাথে কি আছে, অরবিটাস। তাহলে আমাদের তিনটা জিনিস ওভারঅল আমরা দেখতে চাই। তাহলে আমরা লাইট অন, লাইট শুড গো অন দ্য রাজ। চশমাটা খোলো বেটা, চশমাটা আমার হাতে দাও। এখন আমরা ইন্সপেকশন করে ফেললাম, আমরা দেখে ফেললাম এখানে কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো সোয়েলিং আছে কিনা, এভরিথিং এলস ইজ ডান। অনেক সময় আমরা হাতে হালকা একটু দেখতে চাই যে তার অ্যাঞ্জিও নেয়ার্সে কোনো কিছু আছে কিনা। ফাইন। এখন আসা হচ্ছে প্যালপেশন। প্যালপেশনে আমরা কি কি দেখবো দেখো। প্যালপেশনে আমরা যেটা দেখতে চাই, প্রথমে আমরা হাত দিয়ে ফিক্স করব। এই যে নিচের জায়গাটা দেখলাম, এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাসের ফ্লোর। এই পাশে যখন দেখবো, এটা ফ্রন্টাল সাইনাসের ফ্লোর। হাতের জন্য দেখা যায় না স্যার। আমার হাতের জন্য কইলাম ওদিকে যা। দেখায় যে দেখো এই যে আমি হাত দিলাম, এই যে এই জায়গাটা কোথায় চাপ দিব দেখো, সবাই চাপ দাও, নিজের হাতে চাপ দাও, এই যে এখানে এক হাত দিয়ে স্যার। এক হাত দিয়ে চাপ দিবা। এখন কোশ্চেন হচ্ছে দুই পাশে একসাথে করবে কিনা। দুই পাশে একসাথে করলে বুঝতে পারবো না যে টেন্ডারনেসটা কোন পাশে বেশি। এই জন্য আলাদা আলাদা করে করবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করছি, আমরা এই হাতে মাথাটা ফিক্স। কারণ কি, পেশেন্টে যদি টেন্ডারনেস থাকে, পেশেন্ট কি হবে, ব্যথা যখন পেশেন্ট এরকম হয়ে চলে যাবে। এই জন্যে মাথাটা এখানে রাখতে হবে। অবশ্যই পেশেন্টকে বলতে হবে যে আপনার কোথাও কোনো ব্যথা আছে কিনা। Anywhere in the body, you are just going to feel or palpate the patient, ask the patient whether the patient has got any tenderness or pain in that region. এটা always in case of your MBBS exam, in your FCPS MS or MRCP, MRCS, everywhere else, you're going to sit for exam, follow these rules. Otherwise, you are going to fail in that. Patient palpate করতে গেলে, you have not asked your patient, you are going to fail in that for sure. ঠিক আছে?
তাহলে এটা বাদ দেওয়া যাবে না। কয়েকটা জিনিস মিস করবো না। অন ইন্সপেকশন নেভার মিস এনি ডিফর্মিটি এন্ড স্কার মার্ক। স্কার মার্ক কখনো মিস করবো না পরীক্ষার সময়। আর প্যালপেশনের সময় টেন্ডনে যখন দেখতে যাবো অলওয়েজ আস দ্য পেশেন্ট। পেশেন্ট যদি লাভ দিয়ে উঠে এবং পেশেন্ট যদি অ্যাপ্রিহেন্সিভ না হয় তাহলে কিন্তু তোমার জন্য দিনটা খুবই খারাপ যাবে। তাহলে আমরা মাথা ফিক্স করলাম, তাকে জিজ্ঞেস করলাম আপনার কোনো ব্যথা আছে কিনা, তারপর আমরা ফ্রন্টাল সাইনাসের এই জায়গাটা দেখলাম। যদি টেন্ডারনেস থাকে হোয়াট ইজ ইট মিন, এটা হচ্ছে যে তার একিউট কোনো সাইনোসাইটিস থাকতে পারে। এরপরে আমরা কি দেখবো, এখানে হচ্ছে ইথময়েডাল এয়ার সেলসগুলো দেখবো। এটা হচ্ছে মিডিয়াল ক্যান্থাসের মিডিয়াল। এর পাশে আমরা দেখলাম। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে ম্যাক্সিলারি সাইনাস। এই হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, এই হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। আমরা কোথায় দেখলাম, এই যে নাসোলেবিয়াল যে ফোল্ডটা আছে এবং এই যে জাইগোমা যেটা হচ্ছে ম্যালার প্রমিনেন্স, এটা হচ্ছে মাঝ বরাবর দেখলাম। ঠিক আছে, সো দিস ইজ দ্য ম্যাক্সিলারি সাইনাস এরিয়া। আরেকটা জিনিস আমরা কি দেখবো সেটা হচ্ছে যে অরবিটাল রিম, যে এতক্ষণ ধরে যে ক্যান্সারগুলো দেখালাম বা মেলিগনেন্সি বা ডিফর্মিটি, আমাদের এই জায়গাটা হচ্ছে কি হতে পারে, ব্লান্টিং হতে পারে। সেকেন্ড কি হতে পারে, এই যে আমাদের ডরসাম আছে ডরসাল ডিফর্মিটি হতে, এই জন্য আমরা এই জায়গাটা অনেক সময় একটু প্যালপেট করে দেখতে চাই। তাহলে দিস ইজ ইউর প্যালপেশন। ক্লিয়ার? এখন আসে হচ্ছে আমরা কি করব, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। অ্যান্টেরিয়র রাইনোস্কোপি যেটা দিয়ে করে সেটা হচ্ছে থুটিকে আমরা এক্সপেক্ট করলাম, তোমাদেরকে আমি দেখাবো হাউ টু গ্র্যাব ইট। এটা হচ্ছে আমরা হাতে রাখবো, ডান হাতে আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে এটা ধরবো। এটা ভিডিওটা প্লিজ কাছ থেকে নেব। তাহলে এটা হচ্ছে আমরা নিলাম, এটা মুখটা এদিকে থাকলো, থাম দিয়ে আমরা ফিক্স করলাম। ক্লিয়ার? থাম দিয়ে ফিক্স করলাম। নাও দেখো আমার হচ্ছে যে মিডল ফিঙ্গার এখন অ্যান্ড রিং ফিঙ্গার। মিডল ফিঙ্গার হচ্ছে সামনে থাকবে, রিং ফিঙ্গার হচ্ছে পিছনে থাকবে। এখন আমি যদি এইভাবে দিই, ক্যান আই পুট ইট অন দ্য নোজ? নো, তাহলে আমাকে রিস্টটা বাঁকাতে হবে। তাহলে আমি যখন নিব তখন হচ্ছে এইভাবে হোল্ড করবো, এটা দিয়ে ফেস করব। এই যে মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার এটা দিয়ে হচ্ছে আমরা মুভ করবো। এই মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার অনেকে এখানে ধরে, অনেকে এইভাবে ধরে, এইভাবে ধরে, অনেকে এইভাবে ধরে। নো, নট লাইক দ্যাট। তাহলে এটা দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল নিই। তাহলে এটা দিয়ে ফিক্স করলাম, এটা দিয়ে কন্ট্রোল নিলাম। এখন হচ্ছে আমরা দেখতে পারি, এখন যখন আমরা এটা দেখতে যাব তখন হচ্ছে পুরো কমপ্লিট আর পোস্ট থাকবে। যখন আমরা বের করব তখন হচ্ছে কি একটু গ্যাপ থাকে। কেন? আমি যদি গ্যাপ না রাখি তখন আসার সময় তার যে ভিব্রিসিগুলো আছে বা হেয়ার যেগুলো আছে এগুলো এটার মধ্যে ঢুকে যেতে পারে এবং পেশেন্ট পেইন ফিল করতে পারে। এটা করার আগে একটা কন্ট্রাইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে কি ভেস্টিবুলাইটিস। যদি কোনো পেশেন্টের একিউট ভেস্টিবুলাইটিস থাকে তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি আমরা করি না। যেমন কানের ক্ষেত্রে যদি কারো ফ্রাঙ্কেলোসিস থাকে সেই ক্ষেত্রে আমরা অটোস্কোপি করি না। ঠিক আছে, তাহলে আমরা করলাম, আমরা মাথাটা ফিক্স করলাম, হালকা করে ঢুকালাম, দুইটা নাক দেখলাম, এই ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্টেরিয়র রাইনোস্কোপি শেষ। এখন অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করার পর আমরা কিছু জিনিস করি, সেটা কি, একটা হচ্ছে যে কোল্ড স্প্যাচুলা টেস্ট। এটা হচ্ছে এই যে আমাদের যে থুডিকামটা আছে, এই থুডিকাম দিয়ে মনে যে শ্বাসটি শ্বাসটারে, এই দেখো খোলাটা দেখা যায়, সবাই দেখতে পাচ্ছ, ওরা এক নাক কিন্তু বন্ধ। রাজ শ্বাসটারে দেখো, তোমার বাম পাশ কিন্তু বন্ধ, দেখো এখানে না, একদমই নেই, একদম কিন্তু শ্বাস নিতে তোমার কষ্ট হয়। মুখ দিয়ে না, ডান নাক দিয়ে নিচ্ছ। তাহলে দেখো আমরা হচ্ছে কোল্ড স্প্যাচুলা টেস্ট করলাম। আর কি করতে পারি আমরা, কটন উল টেস্ট করতে পারি। কি টেস্ট করতে পারি? কটন উল টেস্ট। এটা দিয়ে কি, যে আমরা একটা নাক বন্ধ রাখবো, শ্বাস টানেন, জোরে শ্বাস নিন, শ্বাস ছাড়েন, তাই শ্বাস নিন, শ্বাস ছাড়েন। হ্যাঁ, দেখেছো, রাজ ইজ দ্য আইডিয়াল পিক। আজকে ওর জন্য খুব ভালো হয়েছে যে আমরা ওকে সিলেক্ট করেছি। সবসময় ঠান্ডা লেগেই থাকে। তাহলে আমরা এখন যেটা করে স্মেল টেস্ট, আমরা যে তার অলফ্যাকশনটা ঠিক আছে কিনা। অলফ্যাকশনটা দেখার জন্য কি করতে হবে, তোমরা একটা সাবান নিয়ে আসবে পরীক্ষার সময়। আমি এটা দিয়ে দেখাচ্ছি যে আপনি চোখ বন্ধ করেন, নাকের সামনে ধরবো, আপনি গন্ধ পান, আমরা জিজ্ঞেস করব। এই নাক বন্ধ, আপনি গন্ধ পান কিনা আমরা জিজ্ঞেস করে নিব। ঠিক আছে, আচ্ছা, চোখ বন্ধ একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করো। তুমি যদি চোখ বন্ধ না করো তাহলে এটা যে সাবানের গন্ধ, তুমি তো চোখ দেখে বুঝতে পারো, গন্ধ না পেলে বুঝে এটা সাবান। ঠিক আছে, এই জন্য স্মেল বা অলফ্যাকশন দেখার জন্য আমাদের চোখটা বন্ধ থাকবে।
এখন আরেকটা জিনিস পজ দিয়ে রাখো, আমি একটু যেটা করি সেটা হচ্ছে যে প্রবিং করি। প্রবিংটা কেন ইম্পর্টেন্ট দেখো, এই প্রবিং করার জন্য হচ্ছে আমাদের একটা এই যে ঝাড়ু বলি আমরা, আসলে ঝাড়ু নেই, এই যে দেখো এটা দিয়ে আমরা প্রবিং করতে চাই। কেন প্রবিং করতে চাই? প্রবিং করে আমরা চারটা জিনিস দেখতে চাই যে কোনো লেশনে। সেটা কি? একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে whether it bleeds on touch, 3 নাম্বার হচ্ছে whether it's sensitive to touch, 4 নাম্বার হচ্ছে whether it's tender or not। সেটা কি পলিপের ক্ষেত্রে? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে আমরা চারটা জিনিস দেখি। প্রবিং বলে না, প্রবিং করো বা প্রবিং করতে চাই। এখন তোমাদের ক্ষেত্রে যেটা করে বেশিরভাগ সময় উই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড প্রবিং, কারণ বেশিরভাগ সময় আমরা কোনো পলি বা মেলিগনেন্সি দিতে চাই না। যেটা থাকে ডিভিটেড নেজাল সেপ্টাম, সাথে হচ্ছে হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট। তাহলে ওর যে ইনফিরিয়র টার্বিনেটটা যে বড়, সেটা আমি কিভাবে বুঝবো? whether it's polyp or turbinate or any malignancy or rhinosporosis, এটা আমার বোঝার উপায় সেটা হচ্ছে প্রবিং করে আমরা বুঝতে পারি। যদি দেখি যে এটা সেনসিটিভ টু টাচ, নন টেন্ডার অ্যান্ড ইট ডাজন্ট ব্লিড, তখন আমরা ধরে নেই যে এটা ইনফিরিয়র টার্বিনেট। এটা খেয়াল করব। যদি এটা ইট ব্লিডস অন টাচ, সেনসিটিভ টু টাচ অ্যান্ড টেন্ডার, তাহলে এটা হতে পারে কি? ম্যালিগনেন্সি। আর কি হতে পারে? রাইনোস্পোরোসিস হতে পারে, বাট রাইনোস্পোরোসিস ইজ নট টেন্ডার। তাহলে তফাৎটা পেয়ে গেলাম। পলিপ হচ্ছে নট সেনসিটিভ টু টাচ, নন টেন্ডার অ্যান্ড ইট ডাজন্ট ব্লিড অন টাচ। অ্যাটাচমেন্ট কোথা থেকে আসতে পারে? অ্যানকাম থেকে হতে পারে অথবা ইথমার্ক থেকে আসতে পারে। ক্লিয়ার? তাহলে তোমরা প্রুভিং করে বুঝতে পারবে what sort of lesion or pathology is lying on the nasal cavity and the sinuses. Clear? আচ্ছা, প্রুভিং করার ক্ষেত্রে কি জোরে ইয়ে করবে না, এটা হচ্ছে ভেরি লাইট টাচ। এটা অ্যান্ডোস্কোপি করে তোমাদেরকে দেখাতে পারলে ভালো। তারপর আমি একটু দেখাই। এই যে নাকের মধ্যে আমরা এটা আলতো করে দিব, আলতো করে এখানে এই হালকা করে চাপ দিব, হালকা করে। এই জন্য আমরা তো দুইটা থুটিকে আমরা রাখি, যে যে হুক, যেটা ফরেন বডি হুক বা জনসন হর্ন হুকে দুইটা থাকবে, যেন দুই নাকে দিতে পারে। তাহলে একটা নাকে তুমি আগে দিলে এটা তো ব্লিডিং থাকে, অন্য নাকে দিলে ওটা তো ব্লিডিং দেখা যায়। কথা বুঝছো? এটা আমরা করতে দেই না, বাট আমরা অনেক সময় প্রসিডিউরটা জানতে চাই বেশিরভাগ সময়, যে এটা কিভাবে করে একটু আমাদেরকে দেখে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা রাখলাম। এখন আসো হচ্ছে আমরা অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করলাম, আমাদের যে প্যালপেশনের যে পার্টগুলো আছে সব কিছু করলাম। পোস্টেরিয়র রাইনোস্কোপিটা তোমাদের রাখতে হবে। এখন পোস্টেরিয়র রাইনোস্কোপি কিভাবে? পোস্টেরিয়র রাইনোস্কোপি যে পদ্ধতিতে করে, এটা হচ্ছে তোমাদের মিররটা হচ্ছে লাগবে। এগুলো হচ্ছে পজ দিয়ে রাখতে হয়, এগুলো প্রত্যেকে আনতেছে, এগুলো দেখাতে হয় না বেটা। এই যে দুইটা মিরর আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর, এটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল মিরর। দিস ইজ ইম্পর্টেন্ট, কোনটা কোন মিরর। তাহলে আমরা যখন পোস্টেরিয়র রাইনোস্কোপি করবো আমাদের লাগবে কোনটা? পিএনএস মিররটা লাগবে। এখন এই পিএনএস মিররটা যে লাগবে তোমাদেরকে কিন্তু বেশিরভাগ সময় আমরা ট্রাই টু অ্যাভয়েড দিস পোস্টেরিয়র রাইনোস্কোপি। এখন এটা কিভাবে করে এটা কিন্তু অনেক সময় স্যাররা জানতে চান। এটা করার জন্য তোমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আমার টাং ডিপ্রেসর লাগবে, 2 নাম্বার হচ্ছে আমাদের পিএনএস মিরর লাগবে। দুইটা জিনিস আমার পরীক্ষার হলে থাকবে। এখন এই পিএনএস মিরর দেওয়ার আগে কি হবে? এটা হচ্ছে ফগিং হয়ে যাবে, ফগিং হয়ে যাবে না? এই জন্য আমরা এটা কি করি, একটু ওয়ার্ম করে নিই। ওয়ার্ম কিভাবে করবা? এদিক করবা না এদিক করবা? পিছনে। আচ্ছা, এটা করতে হবে মিররের পার্ট। কোন পার্ট? মিররের পার্ট। কি আলো, আগুন দেখো, 2 রকমের আগুন আছে, একটা হচ্ছে বেগুনি, একটা হচ্ছে হলুদ। কোনটা দিয়ে করব? বেগুনি দিয়ে কেন? হলুদ দিয়ে কেন? উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা সামথিং। হলুদ দিয়ে করলে কি অসুবিধা হবে? কার্বন। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, এই মাথায় বুদ্ধি আছে। তাহলে আমাদের করতে হবে কোনটা? বেগুনি দিয়ে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে থাকবে পরীক্ষা? হ্যাঁ, না তোমাদেরকে জিজ্ঞেস করবো। তাহলে এই যে বেগুনি দিয়ে করলা, গরম করে কি করলা? সরাসরি মুখে দিয়ে দিলা, তাহলে কি হবে? রাতে রাজীবটা পুরো ছাই হয়ে যাবে। তোমরা কি এটা করতে চাও? দিয়ে দেন স্যার, সমস্যা নেই। হ্যাঁ, এটা করার জন্য করতে হবে কি আগে নিজের হাতে দিতে হবে।
দিয়ে দেখতে হবে কতটুকু গরম, এরপরে ওর হাতে দিয়ে দেখতে হবে যে আপনি কি এটা সহ্য করতে পারেন। হ্যাঁ, yes. আবার দেখবে যে বেশি গরম হয়েছে মনে করে না দেওয়া যাবে না, এখানে দিয়ে দিলাম, এই কাজ করা যাবে না। তাহলে এটা আগে নিজের হাতে দিতে হবে, যে মনে হয় বেশি গরম তাহলে একটু অপেক্ষা করবো, ঠিক আছে? আচ্ছা, এটা কেন গরম করতে হবে, কেন ওয়ার্ম করতে হবে? Yes, কারণ আমি যখন দিবে তার তো ব্রিদিং কন্টিনিউয়াস থাকবে, তখন সেটা হচ্ছে ফকিং হয়ে যাবে। টু অ্যাভয়েড ফকিং উই অলওয়েজ মেক ইট ওয়ার্ম, ঠিক আছে? এখন আমি ঢুকাবো কিভাবে দেখো, এটা ইম্পর্টেন্ট। আমরা যদি টাং রিপ্রেসারটা এইভাবে চিন্তা করি, টাং রিপ্রেসারটা কোথায় আমরা প্রেস করবো? anterior 2/3 anterior 2/3 of the tongue, not the posterior 1/3. posterior 1/3 কেন দিব না? Yes, exactly. Never try to put your tongue depressor back of the tongue because that will make the patient to gag out. তখন তুমি কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে টাং ডিপ্রেসর দিলাম, এটা হচ্ছে এইভাবে করে। আর আমরা কি দেখবো এটা দিয়ে? Yes, আমরা তো ওরাল ক্যাভিটি দেখতেছেন, আমরা এটা দিয়ে দেখবো হচ্ছে পিয়ানো, দ্যাট ইজ কোয়ানা এন্ড দ্য পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ দ্য টার্বিনেট। ক্লিয়ার? তাহলে আচ্ছা, এটা যখন যাবে লাইটটা কিসের উপর পড়বে? মিররের উপরে পড়বে। আমাদের টাং ডিপ্রেসর দিয়ে এরকম করে আমরা এটা ঢুকাবো। দিস ইজ দ্য প্রসিডিউর অফ ডুইং পোস্টেরিয়র রানোস্কোপি। ওকে, তোমাদেরকে যখন বলো স্যার আই ওয়ান্ট টু ডু পোস্টেরিয়র রানোস্কোপি, স্যার বলবো এটা লাগে, ঠিক আছে? বেশিরভাগ সময় কাউকে এই পর্যন্ত করতে দেওয়া হয়। তাহলে আমাদের আমরা অ্যান্টেরিয়র রানোস্কোপি করে ফেললাম, পোস্টেরিয়র রানোস্কোপি করে ফেললাম, আমাদের হচ্ছে প্রবিং যেটা সেটা আমরা করব। এখন হচ্ছে আমাদের কি করা বাকি আছে? এনিওয়ান এলস? লিম্ফ নোড। হ্যাঁ, কানে আমরা নাক করতেছি রাত। তাহলে আমরা এখানে কি ক্রাইনাল নার্ভ দেখবো? 7th। ট্রাইজিমনাল। এখন কেন ট্রাইজিমনাল নার্ভ এখানে? Why not facial nerve or other cranial nerves? এগুলো কি কখনো একটু চিন্তা করো না তোমরা? দেখি তোমার ফিস্ট মিস এগুলো নিয়ে মনে ব্যস্ত থাকো, যে কখন হবে, কখন সব। এটা নার্ভ সাপ্লাই তো ট্রাইজেমিনাল। দেখো আমরা কানে ক্ষেত্রে কি করি? ফেশিয়াল নার্ভ। তখন কি আমরা ট্রাইজেমিনাল নার্ভ করি না? কেন করি না ট্রাইজেমিনাল? কারণ ট্রাইজেমিনাল নার্ভ তো ওদিক দিয়ে যায় না। আমার কানে কোনো যদি মেলিগনেন্সি হয়, যদি কোনো কলসেটমা হয়, that will involve the facial nerve first, because the whole course of the anatomy of the facial nerve is lying or going through deep inside of the ear, তাই না? এই জন্য আমরা ফেশিয়াল নার্ভ করি। আমরা যখন নোজ পিএনএস করতে যাই, আমাদের যে ট্রাইজেমিনাল তিনটা ব্রাঞ্চ আছে, অপথ্যালমিক, maxillary and the mandibular division, all are traversing through the different parts of the nose and pharyngeal sinuses. That's why we always go for examining the trigeminal nerve, ঠিক আছে? তাহলে ট্রাইজেমিনাল নার্ভ দেখার উপায় কি? আমরা কয়েকটা ভাবে দেখতে পারি, যে ফাইন টাচ, ফুড টাচ, এগুলো দিয়ে দেখতে পারি। মোটর দেখা যায়, চোখ বন্ধ করে আমরা কোথায় এটা বুঝতে পারেন? কোথায় আছে? কপালে বলতে হবে কোথায়। ও ঘুমে আরাম পেয়ে গেছে। হ্যাঁ, কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? হ্যাঁ, তার মানে এটা পেশেন্ট বুঝতে পারবে। যদি কোনো রকম, যেমন কখন হতে পারে, আমার এখানে যে ইনফ্রা অরবিটাল ফোরামেন আছে, ইনফ্রা অরবিটাল নার্ভ যখন কোনো পেশেন্ট ইনজুরি হয় বা কোনো সাইনাসাল মেলিগনেন্সিতে যখন এটা ইনফিলট্রেটেড হয়ে যায়, তখন এই পেশেন্ট বলে যে এই জায়গাটা অবশ অবশ লাগে, ঝিমঝিম লাগে বা কোনো বোধ শক্তি পায় না। তার মানে এই যে আমার ইনফ্রাঅরবিটাল নার্ভ, এটা কোথায় সাপ্লাই দিচ্ছে? যে সুপ্রিয়র এলভিউলার প্রসেস, যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলোতে সাপ্লাই দিচ্ছে। দেখো তোমরা যখন কখনো কোনো পেশেন্ট বা কারো যদি আত্মীয় দাঁত খেতে যাবে, তখন এই জায়গাগুলো তোমরা অনেক সময় ব্লক করে, ঠিক আছে? তাহলে আমরা তিনটা নিভিশন দেখে ফেললাম। এখন আমাদের কি দেখা বাকি? ইয়েস, অলওয়েজ গো ফর লিম্ফ। কেন লিম্ফ করতে হবে? আমরা সাধারণত যে ডিএনএস যদি আমরা করতে চাই, অথবা আমাদের হাইপারট্রফি, এখানে কিন্তু কখনো কি হতে পারে? লিম্ফ নোড কি অ্যানজিওপ্লাস্টি হতে পারে? কিভাবে হতে পারে? ডিএনএস কি মেলিগনেন্সি? হ্যাঁ, ও অনেক বুদ্ধি, মাশাআল্লাহ। রাজ, তুমি ঘুমাও রাতে? এত বুদ্ধি নিয়ে তো ঘুমাতে পারার কথা না। কি ইনফেকশন হতে পারে? সাইনোসাইটিস। ইয়েস, এক্স্যাক্টলি। ডিএনএস এর জন্য সাইনোসাইটিস হতে পারে। সেই সাইনোসাইটিস কি? অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস। অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস হলে কি হতে পারে? রিঅ্যাকটিভ লিম্ফোডেনোপ্যাথি হতে পারে।
যদি ম্যালিগনেন্সি হয় এতক্ষণ আমরা যেটা দেখলাম সেক্ষেত্রে কি হতে পারে লিম্ফেটিক স্প্রেড হয়ে আমার লিম্ফোডেনোপ্যাথি হতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি ম্যালিগনেন্সি থেকে লিম্ফেটিক স্প্রেড হয় তাহলে সেটা কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে যায়। সো ইন ইউর ক্লিনিক্যাল এক্সামিনেশন নেভার মিস আউট এনি লিম্ফোডেনোপ্যাথি, কারণ এটা তোমার এমবিবিএস থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন থেকে শুরু করে ইন ইউর এভরিডে লাইফ দিস ইজ এসেনশিয়াল। whether you are just going to shaping up your career in medicine or in science, সেটা খুব ভালো মতো করে শিখে ফেলো। এই লিম্ফ নোড দেখার জন্য কিন্তু এক্সপোজারটা জরুরি। ক্লিয়ার? এখন এই নাক তো এই পর্যন্ত আসবে না। রাজের নাকে এত বড়, কখন এই নাক এত বড় হতে পারে? বেলের একটা ছবি ছিল না? হ্যাঁ, তাহলে ওটা যদি এখানে হয় হতে পারে না? তোমরা যদি অভিশাপ দাও রাজকে, দেখা গেছে সে এগুলো নিয়ে পরে এক সময় ঘুরতে। রাজ কি বলো? না এই অভিশাপ করবে না তো তোমার উপর, অলরেডি পড়ে গেছে। নেক্রো তাহলে আমরা কোন জায়গা থেকে করবো? পিছন থেকে করবো। আমরা ওকে এক্সপোজ করলাম না, রাজ মাইন্ড করতে পারে। তাহলে আমাদের যে নেক্রোর যে এক্সামিনেশন দেখো আমরা কিভাবে করবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্রোর এক্সামিনেশন শুড বি ডান বাই পালস অফ ইউর ফিঙ্গার, নট দ্য টিপ, the palm of your finger। এটা কিভাবে করব? আমরা কি এই পিয়ানো লাইক মুভমেন্ট হবে এরকম করে করব? 2x দিয়ে দিই। নো, এটা কি হবে? সুইপিং মুভমেন্ট। তুমি যখন প্রেস করবা you will never lift your finger, ঠিক আছে? and always be gentle। কে খামচি মেরে ধরা যাবে না। এরকম কিন্তু আমাদের এক বড় ভাই এমএস পরীক্ষা অনেক খেল দিয়ে আঙুলগুলো একটা কলা গাছ খামচি মেরে ধরছে, রোগী সার বন্ধে যাও। ওই পরীক্ষা উনি ফেল করে গেছে শুধুমাত্র খামচি মেরে ধরার জন্য, ঠিক আছে? তাহলে অলওয়েজ বি জেন্টল টু palpate the lymph node। তাহলে দেখো আমরা কি দিয়ে palpate করব? palm of the finger and in sweeping motion। তাহলে আসলে প্রথমে আমরা যেটা palpate করব সেটা হচ্ছে যে group 1A or level 1A, যেটাকে সাবমেন্টাল বলি। আমরা যদি পিছনে যাই সেটা হচ্ছে সাবমেন্ডিবুলার। এখন আমি যে পাশে যাই, whether it's on the right side or on the left side, লেফট সাইডে যদি যাই আমরা এই যে পিছনে যে থাম আছে থাম দিয়ে ফিক্স করলাম, সামনে যে ফিঙ্গার আছে ফিঙ্গারগুলো দিয়ে আমরা পালপেট করলাম। দেখো আমি কিন্তু আঙ্গুল উঠালাম না, তাহলে এই যে লেভেলটা আমি পালপেট করলাম ইটস লেভেল 2। আর একটু নিচে যদি যাই সেটা হচ্ছে লেভেল 3, একদম নিচে যে জায়গাটা আছে সেটা হচ্ছে লেভেল 4। তাহলে এই যে সামনে 2, 3, 4 পালপেট করলাম, এটা কোন চেইন? anterior cervical chain, and they are lying on the anterior triangle of the neck। আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে কি sternocleidomastoideর যে মাসলটা আছে এটার posterior border যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের posterior triangle। তাহলে এটা আমি পালপেট করলাম কিভাবে? এই যে আমার যে থাম আছে থাম দিয়ে পুরো জায়গাটা আমি পালপেট করে নিলাম। এখন দেখো আমার লেভেল 5 কমপ্লিট হয়ে গেল না। আমি যখন এই পাশে পালপেট করব, your neck should be flexed on that side, that will relax the sternocleidomastoid muscle। Question is why? কারণ হচ্ছে এটা যদি আমার রিল্যাক্স হয় it will be helpful for me to palpate, because মাসল যদি টট থাকে you can't feel the lymph nodes, ঠিক আছে? এই জন্য যে পাশে আমরা লিম্ফ নোডগুলো করবো ওই পাশে একটু ফ্লেক্স করবো, কারণ লিম্ফ নোডগুলো থাকেই হচ্ছে কি এসসিএম এর একদম নিচে। ক্লিয়ার? লাইন জাস্ট বিনিথ দ্য এসসিএম মাসল। ক্লিয়ার? তাহলে আমরা একটু ফ্লেক্স করলাম, 2, 3, 4 দেখলাম, লেভেল 5 দেখলাম, এরপর হচ্ছে এই পাশে আমি লেভেল 2 দেখলাম, 3 দেখলাম, 4 দেখলাম, লেভেল 5। এরপরে যেটা দেখবো হচ্ছে সুপ্রাক্লাভিকুলার। এই যে সুপ্রাক্লাভিকুলার হচ্ছে যে sternocleidomastoid যে মাসল, আবার বুঝছো তো কেন এক্সপোজার লাগে? ক্লিয়ার? তাহলে দেখো আমি যখন করতে যাচ্ছি ইট ডাজন্ট লুক গুড, তার নিজেরা বুঝতে পারছি, কিন্তু রাজ দেখে আমি আবার মানে বাটন খোলাটা উপরে হলে কি ঘুমাতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখো এই যে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা পালপেট করব। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে তার শোল্ডারটা বলে যে একটু আপ, শাক আপ, ঠিক আছে? শাকিং করে আমরা দেখলাম, তাহলে আই ক্যান ফিল ইট বেটার। এরপরে আরেকটা কি আছে, দুইটা sternocleidomastoid যে হেড আছে ওখানে একটু পালপেট করে দেখি, সেটা স্ক্যালিন গ্রুপ অফ লিম্ফ নোড, স্ক্যালিন গ্রুপ অফ লিম্ফ নোড।
তাহলে এই যে আমরা দেখলাম লেভেল 1 দেখলাম 1B 2 3 4 5 আর কি কোনো কিছু বাকি আছে? হ্যাঁ, এটা কোন গ্রুপ অফ লিম্ফ, কোন লেভেল? লেভেল 6। তাহলে এই যে সামনে যে জায়গাটা সেটা হচ্ছে লেভেল 6। এরপর আছে কি প্রি অরিকুলার, এটা হচ্ছে পোস্ট অরিকুলার, সাব অক্সিপিটাল লিম্ফ। এখন দেখো আমি 1 to 6 পর্যন্ত দেখলাম, লেভেল 7 কি পালপেট করা যায়? না স্যার রেট্রো আস্তে রাজ কি লেভেল কোনটা পালপেট করা যাবে না? লেভেল 7। কেন? মিডিয়াস্টিনা, এটা তো আমি এখানে গিয়ে পালপেট করতে পারবো। এখন আসো আমি যদি সবগুলো যে আমি লেভেলিং করলাম তাহলে আমার প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, সাব অক্সিপিটাল এগুলো কেন লেভেলিং করলাম না? এগুলো তাহলে কোন লেভেলে আছে? ইন্ডিপেন্ডেন্ট এরা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ অফ লিম্ফ। আর এই যে লেভেলগুলো বলা হলো হচ্ছে ডিপ সার্ভাইকাল লিম্ফ। এবং এই সুপারফিশিয়াল গ্রুপ অফ লিম্ফ নোডস আর ড্রেনিং ইনটু দ্য ডিপ cervical. Clear? That's why these lymph nodes are not being leveled up. ঠিক আছে? কি? আচ্ছা, পোস্টার সার্ভাইকালটা হচ্ছে এই দেখো আমাদের যে মাস্টার টিপ আছে, এটা হচ্ছে যে আমাদের যে এই যে মাসেল টট করলে যেটা হয়, মাসেল টট করে একটু টট করো, টট করে আমার হাতে চাপ দাও, হাতে চাপ দিলে দেখি এই যে আমাদের এসসিএম মাসেল আছে, এসসিএম মাসেলের পোস্টেরিয়রলি যে লিম্ফ নোডগুলো থাকবে সেটা হচ্ছে অবশ্যই আমার কি বলে অবশ্যই করতে যে কোনো লিম্ফ নোড যে কোনো জায়গায় মেডিসিন সার্জারি যেখানে হয় সবগুলো এইভাবে করতে হবে। ঠিক আছে? হয়তো অল্প কিছু ইনজেকশনই হবে, বাট বেসিক থিম ইজ সেম। এবং তোমাদের কিন্তু সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথির কষ্ট পরীক্ষা। ঠিক আছে? ওকে, এনি কোশ্চেন? এখন আসো হচ্ছে শেষ, আমাদের শেষ। এই ভিডিও অফ কর। এটা কার ইয়ে মোবাইল? আমার স্যার আমার নাম্বারটা আমাকে এগুলো পাঠিয়ে দেবো, ফোন করে। 15 জিবি স্যার, সারা রাত লাগবে। আর পাঠালে তো কমে না।